আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা কাতারের দোহা থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ব্লগটি হচ্ছে আমাদের চাঁদ রাত, ঈদের চাঁদ রাত কাতারে 2024। তবে চাঁদ রাতে আমার যে ব্যাপারটা ঘটে, আসলে এখানে কিন্তু আমাদের শেষ রোজারও একটা ব্যাপার থাকে। তো আয়োজনটা অনেকটা সেরকমটা হয়ে যায়। এমন কিছু আইটেম থাকে যেটা আমরা শেষ রোজা উপলক্ষে তৈরি করতে থাকি, এবং সেটারই কিছু অংশ আবার সকালবেলা ঈদের প্রিপারেশন হিসাবেও থাকে ভোরবেলা খাওয়ার জন্য। তো যাই হোক, এমনই একটি আইটেম হচ্ছে আমার কাছে পুডিং। তবে এটা হচ্ছে ব্রেড পুডিং। আমি এখানে একটু ভিন্নতা এনেছি। পুডিং তো আমরা হামেশা বানিয়েই থাকি, সবাই বানিয়ে থাকি কম বেশি, আমরা সবাই পারি। তবে আমি এখানে ব্রেড পুডিং বানিয়েছি। সব উপকরণের সাথে এখানে আমি 2 পিস ব্রেড কিন্তু অ্যাড করেছি, এবং সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার করে নিয়েছি। পুডিং তৈরিতে আমার কাছে ফ্লেভার হিসাবে অনেকেই হয়তোবা আমরা ভ্যানিলা এসেন্স বা অন্য কোনো এসেন্স ইউজ করি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি দু পিস এলাচি পাউডার দেই গুঁড়ো করে, আর কিংবা সাথে দিয়ে অ্যাড করে দিই ঘি, আমার কাছে এই দুইটার কম্বিনেশন, এই ফ্লেভারটা খুবই ভালো লাগে, ঘি আর এলাচি পাউডার। তো আমি আমার এখানে সেরকমটা ইউজ করলাম। আর এই যে মিক্সচারটা আমি কিন্তু প্রায় 2 বার ছেঁকে নিয়েছি। আসলে যত ছাঁকা যায় 2 বার বা 3 বার, তত বেশি ময়েশ্চারটা একদম ফিনিশিংটা এত ভালো আসে, মাঝখানে কোনো ধরনের লাম্পস থাকে না। একদম দেখতে এবং খেতে দুইটাই কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন ছেঁকে নিতে। আর ক্যারামেল তো আমরা সবাই বানাতেই জানি, আসলে পানি আর চিনি দিয়ে অল্প আছে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর পুডিং আমরা সবাই বানাতে জানি, তারপরেও দুধ, চিনি আর ডিম একসাথে মিক্স করলেই তো পুডিং হয়ে যায়, তাই না? কিন্তু তারপরেও কেন পুডিং নিয়ে এত রেসিপি, এত কথা? হ্যাঁ, এখন এখানে একটা কোশ্চেন থাকে, আসলে দুধ বেশি দিব নাকি এগ বেশি দিব, কোনটা বেশি দিব? আসলে আমার কাছে মনে হয় দুধটা ভালো করে ঘন করে নিয়ে এবং ডিমটা পরিমাণ মতো দিলে সেখানটায় পুডিংয়ের টেস্টটা অনেক ভালো আসে। কারণ ডিমের পরিমাণটা বেশি হয়ে গেলে আসলে ডিমের একটা গন্ধ আসলে আমরা অ্যাভয়েড করতে পারি না, আমার কাছে যেটা মনে হয়। তো এই কম্বিনেশনটা আসলে আসল ব্যাপার, যে আমরা কি ধরনের কম্বিনেশনটা ইউজ করব। তবে আমি এখানে প্রায় 600 গ্রাম দুধের সাথে 2টা ডিমের একটা কম্বিনেশন ইউজ করলাম। তবে দুধটা আমি কিন্তু ঘন করে নিয়েছি, ঘন করে প্রায় হাফ করে নিয়েছি, এবং সাথে একটু পাউডার মিল্কও অ্যাড করেছি। তো যাই হোক, আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। এবং এখানে আরেকটি কথা বলতে চাই, পুডিংয়ে আমি যেহেতু ব্রেড দিয়েছি, ব্রেডটা দিলে পুডিংটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায় এবং টেস্টটাও কিন্তু একটু ডিফারেন্ট আসে। কারণ ব্রেডের মধ্যে হালকা একটু ময়দা থাকলেও এখানে কিন্তু সুগার, তারপর মিল্ক, এগুলো দেয়া থাকে ব্রেডে। এবং আমরা অনেক সময় হয় না যে পুডিংটা বানালে চিন্তায় থাকি যেটা ভালোভাবে হার্ড হবে, মানে টেক্সচারটা একদম ঠিক মতো হবে কিনা, সফট কিন্তু ভাঙবে না। তো 1 পিস বা 2 পিস ব্রেড দিয়ে দিলে এটা টেস্টটা অনেক ভালো আসে। তো যাই হোক, বললাম ফার্স্টের দিকে, যেহেতু এটা আমাদের রমাদানেরও শেষ দিন, যেহেতু রমজানের ঈদ এটা, তো আমার রোজার জন্য আমি জিলাপি বানাচ্ছিলাম ইফতারের জন্য। তো সেখান থেকে কিছু আমার ডো রয়ে গেল, তো আমি ভাবলাম এগুলো বানিয়ে রাখি, দেখা যায় সকালবেলা ডেজার্ট হিসাবে একটা আইটেম থাকলো। বা আসলে আমাদের এখানটা একটু ডিফারেন্ট, আমরা যেহেতু বাংলাদেশে না কাতারে থাকি, এখানে ভোরের বেলা আসলে অত বেশি খাওয়া হয় না, কারণ আমাদের এখানে ঈদের জামাতটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়। ফজরের নামাজের কিছুটা সময় পরই আসলে ঈদের নামাজের জন্য
আজান হয়, সবাই প্রিপারেশন নেয় নামাজে যাওয়ার জন্য। এবারের ঈদের জামাটা সম্ভবত 5:32 টাইমিংটা আমি দেখলাম। তো যাই হোক, তো দেখা যায় সেই ভোর রাতে খাওয়ার আসলে সেরকম একটা মন মানসিকতা থাকে না, সবারই চিন্তা থাকে কতক্ষণে ঘুমাবো। কারণ ঈদের আগের রাত যত যাই বলি ঘুমাতে ঘুমাতে কিন্তু একটু লেটই হয়। আর এখানে দেখা যায় ঈদের আগের রাতটা বেশ জমজমাট, আমরা সবাই একটু চেষ্টা করি যেহেতু 3টা দিন একসাথে বন্ধ, বাসায় একটু বাজার করে নিয়ে আসতে। দেখা যায় মাছ মাংস এই বাজারগুলো না, দেখা যায় ঈদ উপলক্ষে কোনো কেক বা কোনো ডেজার্ট বা মার্কেটে ঘুরে বেড়ালাম, যা খেতে ভালো লাগে বা নতুন কোনো আয়োজন থাকলে মানে একটু ঘুরতে হবে অ্যাটলিস্ট। আর তাছাড়া ঈদ বলে কথা, শেষ সময় একটু ব্যস্ততা থাকে, কিছু না কিছু কিন্তু কেনাকাটা থেকেই যায়। সেটা হতে পারে একটা মেহেদির কোণ বা যাই হোক, কিছু না কিছু আসলে রয়েই যায়। তো যাই হোক, আর এখান থেকে আমি একটা পিৎজা বানিয়ে নিলাম। এই পিৎজাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। তো রেসিপিটা আর দিলাম না, আসলে অনেকগুলো আইটেমে যেহেতু এত রেসিপি দিয়ে আসলে পারা যাবে না। তবে যদি খেয়াল করেন আমার পুডিংয়ের রেসিপিটা কিন্তু ফুলই ছিল, আমি কি কি উপকরণ দিয়েছি এখানে। আর এখানে আমি তৈরি করব পটেটো চিজ বল, আসলে এক ধরনের আলুর চপ, আর ভালো লাগছে না। আর এখানে পটেটোটা বয়েল করে সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি চিকেন, আর চিকেনটাও বয়েল করে নিয়েছিলাম একটু গোলমরিচ লবণ আর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে। এখন এই পটেটো রোর সাথে আমি মিক্স করেছি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং মিক্সড হার্বস। মিক্সড হার্ব বলতে এখানে বেশ কয়েকটা স্পাইস দেয়া থাকে, এভাবেই প্যাকেট হিসাবে পাওয়া যায়। এটা একটা আরাবিয়ান মশলা এবং স্মেলটা কিন্তু অনেক দারুণ খেতে। তো যাই হোক, এগুলো আমি ছোট ছোট বল করে আসলে ফ্রোজেন করে রাখবো। আর আমি কিছু তৈরি করেছিলাম সকালবেলা, সরি, কিছু তৈরি করেছিলাম ইফতারের জন্য। আর এখানে সমোচার জন্য আমি রেডি করে রেখেছি পুর, আসলে সমোচাটাও বানিয়ে রাখবো, দেখা যাক কতটুকু করতে পারি। তো যাই হোক, যেহেতু ঈদের কথা বলছিলাম, চাঁদ রাত, তো রোজার ঈদটা আসলে এমন হয় কি আর সারা রোজা ধরেই আমাদের বিভিন্ন ধরনের ইফতারি তৈরি করা হয়। আর আমাদের বাসায় গতানুগতিক আমি আসলে আলুর চপ, বেগুনি, বুট এগুলো বানাই না, এক একদিন এক একটা বানাই। আসলে ভাজা পোড়ার আইটেমটা একটা আইটেম করতেই পছন্দ করি। আর কিছু ডেজার্ট আমি করব, তবে সেটা সকালের দিকেই করব, সকালে ঘুম থেকে উঠে। আসলে তেমন একটা ঘুমানো সম্ভব হবে না, আমি বাহির থেকে এসে দেখা যায় ঘুমাতে ঘুমাতে 3টা বা 3:30, সব কিছু গুছিয়ে আবার 5:30টার দিকে চলে যেতে হবে নামাজ পড়তে। আর এখানে কিন্তু আমরা মেয়েরাও নামাজ পড়ি, যদিও গতবার পড়িনি, তবে ইনশাল্লাহ এবার আমি একটা নিয়ত করেছি যে এবার নামাজে যাব। আর আলহামদুলিল্লাহ এবার কিন্তু তারাবির নামাজগুলো আমি মসজিদে আদায় করেছি, এবং মসজিদে আদায় করতে গিয়েই নামাজের প্রতি অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়েছে মসজিদে যাবার জন্য। তো ফাইনালি ঈদের নামাজটাও পড়ার খুব ইচ্ছে, দেখা যাক আল্লাহ তৌফিক রাখেন কিনা। তো সেজন্য ভাবছি যদি ঘুমিয়ে পড়ি, হয়তোবা যদি শুনতে না পাই আজান বা লেট হয়ে যায়, তখন কি করব, যেহেতু বাচ্চাদেরও রেডি করতে হবে। তো এই জন্য দেখা যায় 1-1.5 ঘন্টা ঘুমাবো বা নাও ঘুমাতে পারি, প্রিপারেশনটা এরকমই। তো ওই সময়টাতে আমি আসলে শাওয়ার নিয়ে সুইট তৈরি করে ফেলবো, তবে তেমন কিছু না, হয়তো বা 2 আইটেম বা 1 আইটেম করব, সেমাই করব বা একটা পিঠা করলে করব। যাই হোক, তো যদিও খাওয়ার তেমন একটা আমাদের সুযোগ হবে না, আমরা সেটা আসলে দিনের বেলাতেই খাবো, বা কেউ যদি আসে সে আপ্যায়নের জন্য আসলে আমার বানানো। আর এত ভোরে ঘুম থেকে উঠিয়ে আসলে খাওয়া যায় না, তবে খেলেও 1 চামচ জাস্ট সুন্নতটা আদায় করবো আর কি। তো আমার এই বলগুলো বানিয়ে নিচ্ছি। এই বলগুলো বানানোর সাথে সাথে আরও একটা কথা মনে পড়ছে, আসলে আমাদের ছোটবেলার ঈদগুলো কতই না মজা হতো। ঘুরে ফিরে আসলে কেন জানি সেই দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে, যদিও সেটা আর কখনোই সম্ভব না। আসলে আমি এখন একটা ফ্যামিলির কর্ণধার বলতে গেলে, আমি হয়তোবা আমার হাজবেন্ড বাচ্চাদের রেখে উড়াল দিয়ে চলে যেতে পারবো না বাবার বাড়ি ঈদ করার জন্য। তার চেয়েও বড় কথা হচ্ছে যাদেরকে ঘিরে আমাদের সবচেয়ে বেশি আনন্দ, ভালোবাসা, সেই ভালোবাসার মানুষগুলো আসলে সারা জীবন থাকে না। তো যেহেতু আমি তাদের মধ্যে থেকে একজনকে অলরেডি হারিয়েই ফেলেছি, আমার বাবা, তো ওই ফিলটা আসলে আর কখনোই হবে না, সেই জায়গাটায় আর কখনোই ফিরে যেতে পারবো না। এই কথাটা মনে পড়লেই আসলে মনটা কেমন জানি হয়ে যায়, আর গলাটাও বোধহয় ভার হয়ে আসে। তো যাই হোক, ঈদের দিনটাতে গুরুগম্ভীর কথায় না বলি, তবে একটা কথা, আমরা সবাই যেন বাবা মার খেদমত করতে পারি, আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে,
সেটা বেঁচে থাকা অবস্থায় বা তারা এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও। যাই হোক, আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যারা আমার ভিডিওতে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দে মেতে উঠুন সবাই, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।